সেক্ষেত্রে আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি একটা মানুষকে ভালোবেসে ফেলেছেন, তখন যদি জানতে পারেন তার অতীত আছে, তখন নিশ্চয়ই আপনি তাকে ছেড়ে যাবেন না। কারণ একটা মানুষের জীবনে অতীত থাকতেই পারে। আমার হাজব্যান্ডের বিষয়েও সেম জিনিসটা, সে আমার পাস্ট সব কিছু মেনে নিয়েই মানুষ বলে সে আমার যোগ্য না, আর আমি বলি আমি তার যোগ্য না। এখনকার জেনারেশন অনুযায়ী আমি তার যোগ্য না, কারণ সে সব দিক থেকেই পারফেক্ট। এখন অনেক মানুষের ঝামেলা, আমার হাজব্যান্ড আমার থেকে শর্ট, প্লাস অনেক ঝামেলা যে আমি আরো ভালো ডিজার্ভ করি। একটা কথা কি, মানসিক শান্তি বলে একটা কথা আছে। আমার যার কাছে ভালো মনে হয়, যার কাছে মনে হয় যে আমি মানসিক শান্তিতে আছি, আমার মনে হয় তার কাছে থাকা উচিত। টাকা পয়সা, তারপরে কি বলে চেহারা, সৌন্দর্য, এগুলো কিছু যায় না, এগুলো কিন্তু ক্ষণিকের জন্য। আজ আপনার টাকা আছে, কাল নাও থাকতে পারে। আজ আপনার সৌন্দর্য আছে, কাল নাও থাকতে পারে। কিন্তু যে মানসিক শান্তিটা, মনের একটা ব্যাপার, দুজনের মধ্যে যে সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে না। আর হচ্ছে আপনারা অনেকেই বলেন যে আমাদের নতুন বিয়ে হয়েছে বলে কয়দিন যাক, কিছুদিন যাক। আমি যেই মানুষটাকে 3-4 মাস আগে থেকে চিনি, যে সে আমাকে যখন ফার্স্ট দেখলো সেদিনকে আমাকে বলেছিল যে তুমি যদি রাজি থাকো আমি তোমার ফ্যামিলির সাথে কথা বলবো। কারণ আমি একটা মানুষকে চিনি না, হুট করে আমি কেন তাকে বিয়ে করতে যাব। এই জিনিসটা ভাবে আমি 2-3 মাস অন্তত তার সাথে কথাবার্তা বলে তাদের পুরোপুরি চিনছি, যার জন্য আর কি আমাদের রিলেশনটা এতদিন পর্যন্ত 2-3 মাস পর্যন্ত গেছে। তাছাড়া আমাদের রিলেশন এত দূর যাইতো না। পরে আমি বাসাতে বলে দিয়েছি, তারপরে খোঁজখবর নিয়ে এভাবে আমাদের বিয়েটা হয়েছে। এখনো আমাকে উঠাই নিয়ে যায় না, আমি হচ্ছে বাবার বাড়িতেই আছি। আমাকে উঠাই নিয়ে যাবে 2-3 মাস পরে, তখন ইনশাল্লাহ শ্বশুর বাড়িতে যাব। এখন অনেকেই বলেন আমার জামাই নাকি ঘর জামাই থাকে। কি ধরনের কথাবার্তা ভাই এসব? ঝামেলা এগুলো আসলে বলতে হয় না। যাই হোক, যখন শ্বশুর বাড়িতে যাবো তখন দেখলে হয়তো বুঝতে পারবেন। আর হচ্ছে যে আরেকটা কথা, যে আপনারা যারা আমার হাজব্যান্ডের কাছে আমার সম্পর্কে বলেন বা এই করেন, জিনিসগুলো কিন্তু আমাকে দেখাইতে চায় না। ও যদিও বা ওরে কেউ দেয়, ও কি করে, ওরে কেউ দিলে ও হচ্ছে টোটালি মনে করেন যে এগুলা থেকে দূরে থাকার ট্রাই করে। দূরে থাকা বলতে ও এগুলা পুরো ইগনোর করে, যেহেতু জিনিসটা আমি দেখলে কষ্ট পাবো যে একটা মানুষ আমার সম্পর্কে এত কিছু বলতেছে তার কাছে। এখন সে কি করে, সেগুলো হাইডে রাখে যাতে আমি না দেখি। আমি দেখলে হয়তো কষ্ট পাবো যে না, আমার হাজব্যান্ডের কাছে এসব দেখছে, মানুষজন এসব বলতেছে, মানে আমি যাতে না দেখি সে সেরকম ভাবে রাখে। আমার কথা, একটা মানুষ আমার ভালো মন্দ যাচাই করে সবকিছু দেখে শুনে যে আমাকে বিয়ে করছে, সে অন্তত খারাপ হইতে পারে না, এতটুকু আমার কথা। যে আমার হাজব্যান্ড, সে আমার বয়ফ্রেন্ড ছিল সে অবস্থা জিনিসটা আলাদা, কিন্তু আমার হাজব্যান্ড সে এখন, সেক্ষেত্রে তারে নিয়ে যদি একটু কোনো শব্দ হয় বা কেউ কোনো আজে বাজে মন্তব্য করে থাকেন বা বলেন তার সম্পর্কে, এটা হুমকি দেওয়া বা কিছু মতো বলার কথা না, কিন্তু জিনিসটা খুব খারাপ হবে। কারণ কি, যে একটা মানুষ যে আমার এত কিছু মেনে নিয়েও আমাকে বিয়ে করছে, কোনো শব্দ করে নাই, যার কাছে আমি এখনো রানীর মতো আছি। আসলে মানুষ বলেন না, নজর হচ্ছে রিয়েল, নজর ইজ রিয়েল। হ্যাঁ, কিন্তু আমি একটা কথা বলি যে নসিবে যদি থাকে আপনার নজর বলে কোনো কথাই নাই। আপনার যদি কপালে থাকে যে সুখ থাকবে, তবে তার মধ্যে দিয়েই থাকবে। আর যদি কপালে লেখা থাকে আপনার 1000 কোটি টাকা, 1000 সম্পত্তির মধ্যেও সুখ থাকবে না, তবে তার 1000 কোটি টাকার সম্পদ থাকলেও আপনি তার মধ্যে সুখ পাবেন না। মানুষ বলেন না যে মানুষ দেখা হয় না, নজর লাগবে, এগুলো পুরো একটা ফাউল কথাবার্তা। ঠিক আছে, নজর বলে কিছু হয় না, আমি এটা মনে করি। যদি আপনার সুখে থাকার মতো হয়, নসিবে যদি থাকে তাহলে আপনি এমনি সুখে থাকবেন, আর যদি না থাকে তাইলে সেটা জিনিসটা আলাদা বিষয়। এখন ভিডিওটা অনেক লং হয়েছে, আমি আর লং করতেছি না। মেন কথা হচ্ছে যে আপনাদের কাছে মেন একটা প্রশ্ন, যে আপনার যে বর্তমান আপনার লাইফে আছে, সে আপনার ওয়াইফ হোক বা আপনার কি বলে আপনার গার্লফ্রেন্ড হোক, যে আপনার বর্তমান লাইফে আছে, তার পাস্ট আপনি রিলেশনের পর জানছেন বা সম্পর্কটার পর জানছেন যে আপনি তার এরকম একটা পাস্ট আছে, সেটা ছেলে হোক বা মেয়ের ক্ষেত্রে হোক, তখন আপনি কি করবেন, আপনার করণীয় কি? কিন্তু যে মুহূর্তে আপনি জানতে পারছেন, সেই মুহূর্তে আপনি তাকে ভালোবাসেন, তখন আপনার করণীয় কি? আপনি কি তাকে ছেড়ে যাবেন? কখনোই না। সো আপনারা একজনের কথা আর একজনের কাছে লাগিয়ে নিয়ে ভাবেন যে সম্পর্কটা নষ্ট করে দিতে পারলেই বাঁচি। একটা কথা কি, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, এতটুকু মনে রাখবেন। আপনি আজকে আমার করতেছেন, কালকে যদি আপনার হয়, এতটুকু মাথায় রেখে যা করার করবেন। ধন্যবাদ।